অবশেষে লখনৌ অনেকটা প্রত্যাশিত অপ্রত্যাশিত যেভাবেই ভাবনা আসুক না কেন নিজেদের মাঠে প্রত্যাশিতভাবেই বলা যেতে পারে লখনৌ নিজেদের মাঠে খেলেছে এবং দাপুটে জয় একচ্ছত্র আধিপত্যের জয় তুলে নিয়েছে চেন্নাইয়ের কাছে। চেন্নাইকে যেভাবে পর্যদস্ত করেছে, ব্যাটিংয়ে চেন্নাই খুব একটা ভালো করতে পারেনি। শেষ দিকে এসে ধোনির 9 বলে 28 রানে চেন্নাই একটা জায়গা পর্যন্ত গিয়েছিল, 76 রান 176 রান করতে পেরেছিল। কিন্তু চেন্নাইয়ের দলের পক্ষে যারাই ব্যাট করেছে ধোনি ছাড়া তারাই স্লো ব্যাট করেছে। এমনকি একমাত্র হাফ সেঞ্চুরি এসেছে রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে, তিনিও স্লো ব্যাট করেছেন। এই স্লো ব্যাটিংয়ের কারণেই শেষ পর্যন্ত ধোনির যে লড়াই 9 বলে 28 রানের লড়াই, সেই লড়াইয়ে 176 রান হয়েছে। ফাইটিং স্কোর বলা যেতেই পারে, কিন্তু টসে হেরে যেহেতু তারা ব্যাট করেছে, খুব স্বাভাবিকভাবেই ধারণা করা যায় লখনৌ পরে ব্যাট করবে এবং স্বাচ্ছন্দ্যে ব্যাট করবে। সেটাই হয়েছে। লখনৌ এমন একটা সময় এসেছিল 15 ওভারের প্রায় শেষ পর্যন্ত মনে হচ্ছিল ম্যাচটা 10 উইকেটে জিতে যায় কিনা, কিন্তু প্রথম ব্রেক থ্রু এনে দিলেন আমাদের মুস্তাফিজের দলীয় 15তম ওভার এবং নিজের তৃতীয় ওভারে ডি কককে তিনি আউট করলেন, ধোনির ক্যাচে পরিণত করলেন। একটা স্লোয়ারে হালকা বাউন্সার দিয়েছিলেন, সেই বাউন্সারটা ঠিকভাবে বুঝতে পারেননি ডি কক, কট বিহাইন্ড হয়ে গেলেন ধোনির হাতে। এরপরে রবীন্দ্র জাদেজার অসাধারণ একটা ক্যাচ পাথিরানার বলে। পাথিরানা যখন কেএল রাহুলকে আউট করলেন 17.1 ওভার, তখন 18তম ওভারের প্রথম বলেই জাদেজা অসাধারণ অবিস্মরণীয় একটা ক্যাচ বাম দিকে ঝাঁপিয়ে এক হাতে ক্যাচটা নিয়েছেন। এই দুটো উইকেটই শেষ পর্যন্ত পড়েছে। ডি কক এবং কেএল রাহুল দুর্দান্ত খেলেছেন, দুজনই হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। কেএল রাহুলের দুর্ভাগ্য 82 রানে আউট হয়েছেন, তিনি সেঞ্চুরিটা শেষ পর্যন্ত পাননি জাদেজার অবিস্মরণীয় ক্যাচের কারণে। ডি কক 54 রানে মুস্তাফিজের বলে আউট হয়েছেন। মুস্তাফিজ 4 ওভার বল করে তিনি রান দিয়েছেন 43 রানে 1 উইকেট নিয়েছেন। অন্যদিকে পাথিরানা তিনি 4 ওভারে 29 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন। মুস্তাফিজের উইকেট সংখ্যা হয়ে গেল 11। 12 উইকেট নিয়ে কোর্জি এবং চাহাল 2 নম্বরে রয়েছেন এবং 13 উইকেট নিয়ে জাসপ্রীত বুমরা 1 নম্বরে রয়েছেন। বলা যায় মুস্তাফিজ এখন সেরা 5-এর 4 নম্বরে অবস্থান করছেন। প্রত্যাশা ছিল শেষ দিকে মুস্তাফিজ যদি ভালো কিছু করেন, কিন্তু নিজের চতুর্থ ওভারে কিছুই করতে পারেননি। নিকোলাস পুরান কোনো সুযোগই দেননি, কেএল রাহুল তো সুযোগ দেনইনি। ওই ওভারে 15 রান এসেছে। 15 রান আসার ফলে, শেষ ওভারে 15 রান আসার ফলে 3 ওভারে 26 থেকে 3 ওভারে 27-28 থেকে 4 ওভারে 43 রান হয়ে গেছে। এই অবস্থার মাঝে চেন্নাই তাদের ব্যাটিংয়ের দিকে যদি আমি তাকাই, তাহলে রাচিন রবীন্দ্র আবারও ব্যর্থ হয়েছেন। 0 রানে প্রথম বলে আউট হয়েছেন। আজাঙ্কা রাহানে তিনি 36 রান করেছেন। গাইকোয়াড় 17 রান করেছেন। আজকে রাহানে এবং রাচিন রবীন্দ্র ওপেনিংয়ে নেমেছিলেন। গাইকোয়াড় 1 ডাউনে খেলেছেন, 17 রান করেছেন। রবীন্দ্র জাদেজা বলেছি 57 রান করেছেন, কিন্তু 40 বল খেলেছেন তিনি, ওখানেই অনেকখানি পিছিয়ে গেছে দল। শিবাম ডুবে যিনি দুর্দান্ত খেলেন প্রায় প্রত্যেকটা ম্যাচে, আজকে ব্যর্থ হওয়াতে তেমন একটা বড় স্কোর হয়নি। মঈন আলী, আজকে ড্যারেল মিচেলের জায়গায় মঈন আলীকে খেলানো হয়েছে, তিনি 30 রান করেছেন, কিন্তু 30 রান করেছেন বটে, শেষ দিকে পরপর 3টা ছক্কা মেরে কিছুটা বল এবং রানের পার্থক্য তৈরি করেছেন। তার আগে তিনি কিন্তু স্লো খেলছিলেন, 20 বলে 30 রান করেছেন। আর ধোনি 9 বলে 28 রান। সব মিলিয়ে চেন্নাই হেরে গেল। চেন্নাইয়ের 8ম ম্যাচে এসে তাদের চতুর্থ পরাজয় হলো। এই পরাজয়ের পরে এর পরের ম্যাচই আবার লখনৌর সঙ্গে 23 তারিখে লখনৌর সঙ্গে নিজেদের মাটিতে খেলবে চেন্নাই পরপর 3 ম্যাচ নিজেদের মাটিতে খেলবে, 23, 28 এবং 1 তারিখ। মুস্তাফিজেরও এই 3 ম্যাচই খেলা হবে। এরপরে মুস্তাফিজ দেশে ফিরে আসবেন।